আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের 150টি সেট সিরিজের 3 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে, ব্যাখ্যা সহ উত্তর। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করনি তারা প্লেলিস্টে জেনারেল সায়েন্সের সেকশানে গিয়ে প্রথম ভিডিওটি এবং দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখে নিও। আমরা ধাপে ধাপে মোট 150টি সেট সিরিজের প্রায় 4500টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেইগুলি বিগত 15 বছরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারি চাকরি পরীক্ষার বারবার এসেছে। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, যেখানে তুমি পাবে বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে। আমার প্রিয় ভাই বোনদের কাছে অনুরোধ রইল, তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপ তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়? উত্তর সিলিকন। সিলিকন চিপটি 1961 সালে 2 আমেরিকান, জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস দ্বারাই উদ্ভাবিত হয়েছিল। তাদের এই আবিষ্কার প্রযুক্তিতে বিপ্লব এনেছিল এবং আধুনিক কম্পিউটারের বিকাশের পথ প্রশস্ত করেছিল। সিলিকন হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক SI এবং পারমাণবিক সংখ্যা 14। এটি একটি শক্ত এবং ভঙ্গুর স্ফটিকের মতো কঠিন এবং অর্ধপরিবাহী। এটি পর্যায় সারণীতে 14 নম্বর গ্রুপের সদস্য। এটি পর্যায় সারণীতে কার্বনের ওপরে রয়েছে এবং জার্মেনিয়াম, টিন এবং সীসার নিচে রয়েছে। আজকে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তরঙ্গ টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়? উত্তর মাইক্রোওয়েভস। টেলিকমিউনিকেশনে মাইক্রোওয়েভস ব্যবহার করা হয়। ইনফ্রারেড তরঙ্গ দৃশ্যমান আলোর চেয়ে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য এবং এটি কম বিক্ষিপ্ত। সূর্যের আলো, আগুন, রেডিয়েটর বা উত্তপ্ত ফুটপাত থেকে যে তাপ আমরা অনুভব করি তা হলো ইনফ্রারেড। আল্ট্রাভায়োলেট রশ্মি দৃশ্যমান আলোর থেকে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। এই রশ্মি মানুষ, কিছু পতঙ্গ যেমন মৌমাছিদের চোখে দৃশ্যমান। নানান শিল্পে, চিকিৎসা এবং দাঁত সংক্রান্ত চিকিৎসায় এটি নানান প্রয়োজনে ব্যবহার করা হয়। এক্স-রেতে আল্ট্রাভায়োলেট রশ্মির চেয়ে অনেক বেশি শক্তি এবং কম তরঙ্গদৈর্ঘ্য রয়েছে। এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য 0.01 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে। হাড় ভাঙার পরীক্ষার জন্য নিউমোনিয়া হয়েছে কিনা জানতে এক্স-রে ব্যবহার করা হয়। আজকে 3 নম্বর প্রশ্ন, পদার্থের পারমাণবিক তত্ত্বটি প্রথম কে প্রস্তাব করেছিলেন? উত্তর জন ডাল্টন। পদার্থবিজ্ঞানের বেশ কিছু আবিষ্কার ও আবিষ্কারকের নাম এখানে দেওয়া হলো, যেমন ইলেকট্রন জে থমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, নিউট্রন জেমস চ্যাডউইক, টেলিস্কোপ গ্যালিলিও গ্যালিলি, রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল, রেডিয়াম মেরি কুরি, প্লাস্টিক লিও বেকল্যান্ড, পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, ইনফ্রারেড লাইট উইলিয়াম হার্টশেল, আল্ট্রাভায়োলেট লাইট জোহান উইলহেম রিটার, ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্ট ওহম, ল অফ রেডিয়েশন আর্কিমিডিস, কোয়ান্টাম থিওরি ম্যাক্স প্লাঙ্ক। আজকে 4 নম্বর প্রশ্ন, জলের নিচে শব্দ তরঙ্গ নির্ণয় করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর হাইড্রোফোন। এখানে বেশ কিছু যন্ত্র এবং তাদের ব্যবহারগুলো দেওয়া হলো, যেমন ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, হাইড্রোস্কোপ জলের নিচ দেখার যন্ত্র, হাইড্রোফোন জলের নিচ শব্দ তরঙ্গ নির্ণয় করার যন্ত্র, স্পিগমোম্যানোমিটার রক্তচাপ নির্ণয় করার যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র, ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্র, পাইরোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র, ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র, ভোল্টামিটার বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র, লুসিমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র,
কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র, ডেসিবেল শব্দ দূষণ পরিমাপক যন্ত্র, ফটো টেলিগ্রাফ আলোর গতি মাপার যন্ত্র। আজকের 5 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? উত্তর সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় এটি ফটোগ্রাফিক ফিল্ম, ইনফ্রারেড অ্যাপ্লিকেশন, আলোক সংবেদনশীল চশমা, সেমিকন্ডাক্টর ইত্যাদিতে ব্যবহার করা হয়। রক্তে পটাশিয়াম কম হলে তার চিকিৎসা করতে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তাছাড়া খাদ্য প্রক্রিয়াকরণে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। সোডিয়াম ব্রোমাইড একটি অজৈব যৌগ। এটি চিকিৎসা, শিল্প এবং পেট্রোলিয়াম শিল্পে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি লবণ যা শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা বাড়াতে ব্যবহার করা হয়। আজকে 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? উত্তর নাইট্রাস অক্সাইডকে। জোসেফ প্রিসলি প্রথম 1771 সালে নাইট্রাস অক্সাইড আবিষ্কার করেন। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। এটি একটি অজৈব গ্যাস। এর রাসায়নিক সংকেত N2O। এই গ্যাসের সামান্য মিষ্টি গন্ধ এবং স্বাদ আছে। দাঁতের চিকিৎসায় ব্যথা কমাতে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। এটি চেতনানাশক এবং বেদনানাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আজকে 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত? উত্তর CaSO4 1/2H2O। বেশ কিছু পদার্থের রাসায়নিক সংকেত এখানে দেওয়া হলো। তার আগে দেখো, প্লাস্টার অফ প্যারিস একটি পাউডার। জলের সঙ্গে মিশ্রিত হলে এটি পেস্ট গঠন করে এবং শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি শক্ত হয়ে যায়। ভাঙা হাড় মেরামত করতে এটি ব্যবহার করা হয়। জিপসামকে প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এর ফলে জিপসামের কিছুটা অংশ জল হিসেবে নির্গত হয়। এইভাবে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। এবার দেখো বেশ কিছু পদার্থের রাসায়নিক সংকেত। স্লেক লাইম CaOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ব্লু ভিট্রিয়ল CuSO4 5H2O, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যামোনিয়া NH3, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, অয়েল অফ ভিট্রিয়ল H2SO4, সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O। আজকের 8 নম্বর প্রশ্ন, ফোনোফোবিয়া হলো একটি ভয় যা নিচের কোনটির সাথে যুক্ত? উত্তর শব্দের সঙ্গে যুক্ত। এখানে বেশ কিছু ফোবিয়া সম্পর্কে দেওয়া হলো, যেমন হিপনোফোবিয়া ঘুমভীতি, নোসোকোমফোবিয়া হাসপাতালের প্রতি ভয়, পাইরোফোবিয়া আগুনভীতি, ওনেইরোফোবিয়া স্বপ্নভীতি, ট্রাপানোফোবিয়া ইঞ্জেকশনের ভীতি, অ্যাকোয়াফোবিয়া জলের প্রতি ভয়, অ্যাক্রোফোবিয়া উচ্চতাজনিত ভয়, নিকটোফোবিয়া অন্ধকারের প্রতি ভয়, ফাসমোফোবিয়া ভূতের প্রতি ভয়, থ্যানাটোফোবিয়া মৃত্যু ভয়, এর্গোফোবিয়া কাজের প্রতি ভয়, স্কলেসিফোবিয়া পোকামাকড়ের প্রতি ভয়, ডিসাইডোফোবিয়া সিদ্ধান্ত নিতে ভয়, মোনোফোবিয়া একাকিত্বের ভয়, ড্রোমোফোবিয়া রাস্তা পারাপারের ভয়, অ্যাগোরাফোবিয়া খোলা জায়গাকে ভয়। আজকে 9 নম্বর প্রশ্ন, এক পশলা বৃষ্টির পরে কোন দিকে রামধনু দেখতে পাওয়া যায়? উত্তর এক পশলা বৃষ্টির পরে কোন দিকে রামধনু দেখতে পাওয়া যায়? উত্তর সূর্যের বিপরীত দিকে দেখতে পাওয়া যায়। রামধনু সূর্যের আলোর গ্রহণের জন্য সূর্যের বিপরীত দিকে গঠিত হয়। বৃষ্টির ফোঁটা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলোর প্রতিসরণের কারণে রামধনুতে বিভিন্ন রং দেখা যায়। এই প্রতিসরণের কারণেই বর্ণালী তৈরি হয় এবং আলো 7টি রঙে ভাগ হয়ে যায়। রামধনু 7টি রং হল বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। রামধনুতে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আজকে 10 নম্বর প্রশ্ন, যানবাহনের পিছনের দৃশ্য দেখার দর্পণ রূপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখানে বেশ কিছু উত্তল এবং অবতল দর্পণের বেশ কিছু ব্যবহারগুলো দেওয়া হলো, যেমন কার হেডলাইটস কনকেভ মিরর ব্যবহার করা হয়, সেভিংস মিররে কনকেভ মিরর ব্যবহার করা হয়, ENT ডক্টর কনকেভ মিরর ব্যবহার করেন, ম্যাগনিফাইং গ্লাসে কনভেক্স মিরর ব্যবহার করা হয়, স্ট্রিট লাইটে কনভেক্স মিরর ব্যবহার করা হয়, সানগ্লাসে কনভেক্স মিরর ব্যবহার করা হয়। আজকের 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির কারণে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টি হয়? উত্তর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। টাইফয়েড
এখানে বেশ কিছু রোগ এবং তাদের জীবাণু সম্পর্কে দেওয়া হলো, যেমন টাইফয়েড, সালমোনেলা টাইফি, কলেরা, ভিব্রিও কোলেরি, গুটি বসন্ত, ভ্যারিওলা ভাইরাস, মামস, প্যারামিক্সো ভাইরাস, কালাজ্বর, লিসম্যানিয়া, ডনোভানি, স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোসমিয়া, নিউমোনিয়া জীবাণু, ডিপ্লোকক্কাস, নিউমোনিয়া, যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কুষ্ঠ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, টিটেনাসের জীবাণু ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, আমাশার জীবাণু ব্যাসিলারি ডিসেন্ট্রি, হাম, মিজলস, মরবি লি ভাইরাস, এইডসের এইচআইভি, জলাতঙ্ক, রেবিস ভাইরাস। আজকের 12 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের পুরুত্ব পরিমাপের একক কী? উত্তর ডবসন। এখানে বেশ কিছু একক এবং তাদের ব্যবহারগুলো সম্পর্কে দেওয়া হলো। নট ইউজ টু মেজার্স স্পিড, কেলভিন ইউজ টু মেজার্স থার্মোডাইনামিক টেম্পারেচার, পয়েস ইট ইজ দ্য ইউনিট অফ মেজার ভিসকোসিটি, মোল ব্যবহার করা হয় ইউজ টু মেজার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ম্যাক্সওয়েল ইউজ টু মেজারিং দ্য ইন্ডাকটেন্স, ক্যান্ডেলা ইউজ টু মেজার luminous intensity, ohm used to measure electric resistance, Weber used to measure magnetic flux, Ampere used to measure electric current, Tesla used to measure magnetic flux density, Hertz used to measure frequency, Torr ব্যবহার করা হয় used to measure pressure, Henry used to measure magnetic induction, Angstrom used to measure wavelength, Joule measurement of energy or work। আজকে 13 নম্বর প্রশ্ন, সাদা আলোর তার উপাদানগুলির মধ্যে বিভক্ত হওয়ার কারণ কোনটি? উত্তর বিচ্ছুরণ। বিচ্ছুরণ হলো এমন একটি ঘটনা যেখানে আলো যখন কাচের প্রিজমের মতো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন এটি তার উপাদান রঙে বিভক্ত হয়ে যায়। সাদা আলো 7টি রং দিয়ে তৈরি, যেমন বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। সুতরাং বিচ্ছুরণের সময় সাদা আলো এই 7টি রঙে বিভক্ত হয়ে যায়। আজকে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির মাধ্যমে কালো হয়ে যাওয়া পুরনো তৈলচিত্র পরিষ্কার করা হয়? উত্তর H2O2। কালো হয়ে যাওয়া তৈলচিত্র পরিষ্কার করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। এই পদার্থটি সীসা সালফাইডকে সাদা সীসা সালফেটে রূপান্তরিত করে। বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে তৈলচিত্র কালো হয়ে যায়। আজকে 15 নম্বর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে কোন পদ্ধতি দ্বারা পৃথক করা যায়? উত্তর ঊর্ধ্বপাতন। তরল অবস্থার মধ্যে দিয়ে না গিয়ে কঠিন পদার্থের সরাসরি গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের উদাহরণ হলো ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, আয়োডিন ইত্যাদি। ঊর্ধ্বপাতন পদ্ধতি দ্বারা পৃথক করা যায় এমন কিছু মিশ্রণের উদাহরণ হলো নিশাদল ও খাদ্য লবণ, ন্যাপথালিন এবং অন্য কোনো পদার্থ, কর্পূর এবং অন্য কোনো পদার্থ, আয়োডিন এবং বালি। আজকে 16 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? উত্তর কুইকলাইম। অ্যামোনিয়া শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম ব্যবহার করা হয়। কুইকলাইম একটি বহুল ব্যবহৃত রাসায়নিক যৌগ। কুইকলাইম অ্যামোনিয়ার সঙ্গে প্রতিক্রিয়া করে না, তাই এটি অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া একটি বর্ণহীন গ্যাস যার একটি স্বতন্ত্র তীব্র গন্ধ আছে। অ্যামোনিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটি অজৈব রাসায়নিক যৌগ। আজকে 17 নম্বর প্রশ্ন, মানুষের চোখে কোন বস্তুর প্রতিচ্ছবি কোথায় তৈরি হয়? উত্তর রেটিনাতে তৈরি হয়। মানুষের চোখে কোনো বস্তুর প্রতিচ্ছবি চোখের রেটিনায় তৈরি হয়। রেটিনা হলো চোখের পশ্চাৎ অংশে অবস্থিত একটি পাতলা কলা স্তর। কর্নিয়া চোখের সামনের অংশের স্বচ্ছ স্তর। আইরিসের কাজ হলো চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা। পিপিল হলো আইরিসের মাঝখানে খোলা অংশ যেখানে আলো চোখে প্রবেশ করে। আজকের 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি কৃত্রিম রবার? উত্তর নিওপ্রিন। আজকের 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উৎপাদনে ফেনল এবং ফর্মালডিহাইড ব্যবহার করা হয়? উত্তর ব্যাকেলাইট। আজকের 20 নম্বর প্রশ্ন, এসি থেকে ডিসিতে পরিবর্তিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর রেকটিফায়ার। এসি থেকে ডিসিতে পরিবর্তন করতে রেকটিফায়ার ব্যবহার করা হয়। রেকটিফায়ার প্রধানত বিদ্যুৎ সরবরাহ, ইনভার্টার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রান্সফরমার হলো এমন একটি যন্ত্র যা কোনো পরিবর্তী প্রবাহের ভোল্টেজ পরিবর্তন করতে পারে। ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।
জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। আজকের 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়? উত্তর, বেয়ার প্রক্রিয়া। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য বায়ার বা বেয়ার প্রক্রিয়া এবং ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আজকের 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির মাধ্যমে ডেয়ারি ফার্মে দুধের পাস্তুরাইজেশন করা হয়? উত্তর, মাইক্রোওয়েভ। আজকে 23 নম্বর প্রশ্ন, ম্যাক্সওয়েলের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়মের অপর নাম কি? উত্তর, কর্কস্ক্রু। ম্যাক্সওয়েলের ডান হাতের বুড়ো আঙ্গুলের নিয়মকে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বলা হয়। এটি ডান হাতের থাম্ব নিয়ম নামে পরিচিত। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটি একটি ডান হাতের স্ক্রু ঘোরানোর মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। আজকে 24 নম্বর প্রশ্ন, কোন ধাতুর গলনাঙ্ক সর্বাধিক? উত্তর, টাংস্টেন। টাংস্টেন মৌলের গলনাঙ্ক সবচেয়ে বেশি। টাংস্টেনের গলনাঙ্ক 6170 ডিগ্রি সেলসিয়াস। টাংস্টেনের উচ্চ গলনাঙ্কের কারণে এটি লাইট বাল্বে ব্যবহার করা হয়ে থাকে। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অন্যান্য পদার্থগুলি হল হাফনিয়াম যৌগ, এর গলনাঙ্ক 4215 ডিগ্রি সেলসিয়াস। ট্যান্টালাম কার্বাইড, এর গলনাঙ্ক 3983 ডিগ্রি সেলসিয়াস। হাফনিয়াম কার্বাইড, এর গলনাঙ্ক 3928 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ হল হিলিয়াম, গলনাঙ্কের জন্য ব্যবহৃত একক হল সেলসিয়াস। আজকের 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটির সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য রয়েছে? উত্তর, রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটি তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর অন্তর্গত একটি তরঙ্গ। রেডিও তরঙ্গ টেলিভিশন, রাডার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এখানে বিভিন্ন রশ্মির তরঙ্গদৈর্ঘ্যগুলো দেওয়া হলো, যেমন গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁻15 মিটার, এক্স রে 10⁻⁻10 মিটার, অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁻8 মিটার, অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁻5 মিটার, মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য 10⁻2 মিটার, রেডিওর তরঙ্গদৈর্ঘ্য 10⁻2 মিটার। আজকে 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তড়িৎচৌম্বকীয় তরঙ্গটির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে? উত্তর, গামা রশ্মি। তড়িৎচৌম্বকীয় বর্ণালীর মধ্যে গামা রশ্মির সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য এবং সর্বোচ্চ কম্পাঙ্ক আছে। আজকে 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? উত্তর, বেগুনি। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আজকের 28 নম্বর প্রশ্ন, যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির প্রত্যক্ষ প্রয়োগ? উত্তর, পাস্কালের সূত্র। হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্রের নীতির উপর ভিত্তি করে কাজ করে। এই সূত্র অনুযায়ী কোনো তরলের ওপর চাপ প্রয়োগ করলে তা সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে যায়। পাস্কালের সূত্রের নীতি অনুযায়ী কাজ করে এমন অন্যান্য যন্ত্রপাতিগুলি হলো হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট। এখানে দেওয়া হলো যেমন বার্নৌলি নীতি বিমান, পাস্কালের সূত্র হাইড্রোলিক ব্রেক, আর্কিমিডিসের নীতি সাবমেরিন এবং জাহাজ। আজকের 29 নম্বর প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর, সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ব্যাটারি তৈরিতে সীসা, লিথিয়াম, নিকেল, কোবাল্ট, তামা, গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সালফিউরিক অ্যাসিড, প্লাস্টিক এবং ছিদ্রযুক্ত সিনথেটিক উপাদান ব্যবহার করা হয়ে থাকে। সীসা অ্যাসিড ব্যাটারি গাড়িতে ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন, ল্যাপটপ এবং মোবাইল ফোনে ব্যবহার করা হয়ে থাকে। আজকে 30 নম্বর এবং শেষ প্রশ্ন, পিনিয়াল গ্রন্থি শরীরের কোথায় থাকে? উত্তর, মস্তিষ্কে থাকে। এখানে মানবদের বিভিন্ন গ্রন্থি এবং তাদের অবস্থানগুলো দেওয়া হলো, যেমন অ্যাপোক্রিন সুইট গ্ল্যান্স স্কিনে, বুহিন্স গ্ল্যান্স টাং, ব্রনকো পালমোনারি গ্ল্যান্স লাংসে থাকে, সেরুমিনোয়াস গ্ল্যান্ড এয়ারে থাকে, ওয়াসম্যান গ্ল্যান্স স্টোমাকে থাকে, হেনলি গ্ল্যান্স আইলিডসে থাকে, ম্যামারি গ্ল্যান্স ব্রেস্টে থাকে, মেইবোমিয়ান গ্ল্যান্ড আইলিডসে থাকে, মোলস গ্ল্যান্স আইলিডসে থাকে,
অলফ্যাক্টরি গ্ল্যান্ডস অথবা বয়ম্যানস গ্ল্যান্ডস নোসে থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নেকে থাকে, পিনিয়াল গ্ল্যান্ড ব্রেনে থাকে, প্যারোটিড গ্ল্যান্ড মাউথে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।